হ্যালো ফ্রেন্ডস, আজকে আমাদের ডল স্টার্টারের ওয়্যারিং বা ডল স্টার্টারের ড্রয়িং এবং ডল স্টার্টার ড্রয়িংয়ের জন্য আমরা কী সিম্বল ইউজ করব সেগুলো আজকে আমরা এখন এই ভিডিওতে দেখব। একটা ডল স্টার্টারের ড্রয়িং কীরকম হতে পারে সেটা আজকে দেখব। ডল স্টার্টারের ড্রয়িংয়ের জন্য আমাদের প্রথমেই শুধু ডল স্টার্টার নয়, যে কোনো প্যানেলের ড্রয়িংয়ের জন্য আমাদের এই সিম্বলগুলো খুব কাজে লাগবে। এই সিম্বলগুলো হচ্ছে এক একটি জিনিসের সিম্বল। এই সিম্বলগুলো থেকে আমরা ড্রয়িংয়ে এই সমস্ত সিম্বলগুলো আমরা ইউজ করি। যেমন এখানে কিছু সিম্বল আছে, যেমন এই সিম্বলটা, এটা হচ্ছে একটা এসিবি বা এয়ার সার্কিট ব্রেকারের, সেটা আমরা দেখব। এই যে এটা হচ্ছে একটা এসিবি বা এয়ার সার্কিট ব্রেকারের সিম্বল। এটা হচ্ছে একটা এমসিবি সিম্বল বা মিনিয়েচার সার্কিট ব্রেকার বা এমসিবি সিম্বল। এটা হচ্ছে একটা কন্ট্রাক্টরের সিম্বল। এখানে আইসোলেটর সুইচ, ফিউজ লিঙ্ক উইথ বেস ফিটিং। এটা হচ্ছে একটা কারেন্ট ট্রান্সফরমারের সিম্বল। ড্রয়িংয়ে সাধারণত কারেন্ট ট্রান্সফরমার এরকমভাবেই করা থাকে। এটা নর্মালি ওপেন কন্ট্যাক্ট, নর্মালি ওপেন কন্ট্যাক্ট, নর্মালি ক্লোজ কন্ট্যাক্ট। এটা পোটেনশিয়াল ট্রান্সফর্মার। এটা ওভারলোড রিলে অক্সিলারি কন্ট্যাক্ট। এখানে আরও আছে, যেমন এটা অক্সিলারি কন্ট্যাক্টর, এটা পাওয়ার কন্ট্যাক্টর, অফ ডিলে টাইমার, অপারেটিং কয়েল, অ্যামিটার সিলেক্টর সুইচ, ভোল্টমিটার সিলেক্টর সুইচ, ড্রাউট পাওয়ার টার্মিনাল, আর্থিং, ট্রান্সডিউসার। এই যে সিম্বলগুলো আছে, এই সিম্বলগুলো আমরা সমস্ত ড্রয়িংয়ে ইউজ করব। যে কোনো ড্রয়িংয়ে এই রকমের সিম্বল আমরা দেখতে পাবো। পরবর্তী যে সিম্বলগুলো আছে, এরপরে যে সিম্বলগুলো আছে সেই সিম্বলগুলো দেখব আমরা। 49, এটা হচ্ছে একটা ওভারলোড রিলে, এমসিসিবি। এটা পোটেনশিয়াল ট্রান্সফর্মার আমি আগেই বলেছি। অফ ডিলে টাইমার, এটা আর্থিং, স্টার্ট স্টপ পুশ বাটন। এটা অ্যামিটার, এটা ভোল্টমিটার। এখানে আরও আছে, এগুলো লিমিট সুইচ, এটা স্পেস হিটার, এটা নন নিউট্রাল লিঙ্ক একটা আছে, নিউট্রাল লিঙ্ক, 3 পোল অ্যান্ড নিউট্রাল বাসবার, 5 পিন সকেট, 3 ফেজ মোটর, এমসিবি শর্টিং লিঙ্ক। এরপর আমরা মেন ড্রয়িংয়ে আসবো। এটি হচ্ছে একটা 3 ফেজ ইন্ডাকশন মোটর, তার এবং DOL স্টার্টারের পাওয়ার সার্কিটের সিমেট্রিক ডায়াগ্রাম। এটা হচ্ছে একটা পাওয়ার সার্কিটের সিমেট্রিক ডায়াগ্রাম, যেখানে আমার 415 ভোল্ট বাস আছে। এই যে জিনিসগুলো ড্রয়িং আমরা দেখছিলাম সেগুলোই আমরা এখানে ইউজ করেছি। যেমন এখানে 54 কোড, এটা কিসের ছিল? এটা ছিল MCCB। এই যে এখানে যে ড্রয়িংয়ে ইউজ হচ্ছে 207, 208, এই যে কোডগুলো, এই কোডগুলোই হচ্ছে আমাদের ড্রয়িং চিনতে সুবিধা হয়। বা এই 208 এটা কত নম্বর পেজে আছে বা কোন জায়গায় আছে সেই ড্রয়িংটা দেখার জন্যই আমাদের এখানে কোডগুলো ইউজ করে থাকি। এখানে আরও কিছু জিনিস আছে যেগুলো আমরা এই পাওয়ার সার্কিটের মধ্যে থাকে। যেমন এমসিবির পরে আমাদের একটা কন্ট্রোল ট্রান্সফর্মার আছে। এটা হচ্ছে মেইন কন্ট্রাক্টর, যেটা 42 আছে। 49 হচ্ছে আমাদের ওভারলোড রিলে। সেগুলো আমরা এখন আস্তে আস্তে সব কিছু দেখব। হচ্ছে 42, এটা কন্ট্রাক্টর, এটা হচ্ছে প্যানেলের কন্ট্রাক্টর একটা। 49, এটা হচ্ছে ওভারলোড রিলে, বা OLR। আমরা এখন এই সমস্ত ইকুইপমেন্টগুলো একটা একটা করে চেক করব। যেমন এটা 54, এটা হচ্ছে MCCB, যার অনেকগুলো কন্ট্যাক্ট আছে। NONC কন্ট্যাক্ট, চেঞ্জ ওভার কন্ট্যাক্ট, নর্মালি ওপেন, নর্মালি ক্লোজ কন্ট্যাক্ট। এটা 42, এটা হচ্ছে মেইন কন্ট্রাক্টর,
415 ভোল্ট যেটা সাপ্লাই করবে মোটরকে, সেই মেইন কন্ট্রাক্টর। এটা হচ্ছে থার্মাল ওভারলোড রিলে। এখানে যেটা দেখছি সেটা হচ্ছে একটা ইএলআর বা আর্থ ফল্ট রিলে। বা আর্থ লিকেজ রিলে, এটাকে আমরা আর্থ লিকেজ রিলেও বলি। তারপর দেখছি এটা আমাদের মেন মোটর, 3 ফেজ ইন্ডাকশন মোটর। এরপরে আমরা আস্তে আস্তে এই ড্রয়িংটা, এটা হচ্ছে পাওয়ার সার্কিটের সিমেট্রিক ডায়াগ্রাম। এরপর আমরা কন্ট্রোল সার্কিট সিমেট্রিক ডায়াগ্রামের দিকে যাব। এটা হচ্ছে একটা কন্ট্রোল ট্রান্সফরমারের ড্রয়িং বা কন্ট্রোল ট্রান্সফরমারের সিম্বল এরকমই হয় আমাদের। এটা হচ্ছে আমাদের কন্ট্রোল সার্কিট, ডল স্টার্টারের কন্ট্রোল সার্কিটের সিমেট্রিক ডায়াগ্রাম। এখানেও আমাদের অনেক কিছু সিম্বল আমরা দেখতে পাচ্ছি, যে সিম্বলগুলো আমরা প্রথমে ড্রয়িংয়ের পেজে দেখেছিলাম। সেই সিম্বলগুলো দিয়ে আমাদের এই পুরো ড্রয়িংটা তৈরি করা আছে। এটা হচ্ছে একটা ডল স্টার্টারের সিমেট্রিক ডায়াগ্রাম। এটা হচ্ছে একটা এমসিসিবি কন্ট্যাক্ট, যে এমসিসিবি অন করলে তার সাথে এটা চেঞ্জ ওভার হয়। এখানে আমাদের একটা নিউট্রাল লিঙ্ক আছে এবং এখানে আমাদের কন্ট্রোল সাপ্লাইয়ের মেন ফিউজ আছে। মেন কন্ট্রোল সাপ্লাইয়ের কন্ট্রোল ফিউজ, এর নিচে ছিল নিউট্রাল লিঙ্ক। এরপর আমরা দেখব এই যেখানে আছে, এটা হচ্ছে আমাদের কন্ট্রোল ট্রান্সফর্মার থেকে যে সাপ্লাইটা বেরোচ্ছিল, সেই সাপ্লাইটাই কিন্তু আমার ওখানে ফিউজ এবং নিউট্রাল লিঙ্ক দিয়ে কন্ট্রোল সার্কিটে যাচ্ছে। কন্ট্রোল সার্কিট, এটা আমাদের কন্ট্রোল সার্কিটে আসছে, এটা কিন্তু কন্ট্রোল ট্রান্সফর্মার থেকেই আসছে আমার। এরপরে আমরা দেখব এর অন অফ কীভাবে হয়, বা একটা মোটর অন করার জন্য আমার কী করতে হয়। এখানে যে জিনিসটা আমি এখন দেখাচ্ছি সেটা হলো, এটা নর্মাল কোনো মোটর অন হবে না, এটা হচ্ছে টেস্ট পজিশন। একটা ফিটার বা একটা মডিউলের টেস্ট পজিশনে সেটাকে শুধু অন করা যায়, তার জন্যে ফিটারটা অন অফ চেক হয়, কিন্তু কোনো মোটর অন হয় না ফিজিক্যালি। শুধু অন অফ কন্ট্রাক্টর চেক করার জন্য এটা ইউজ করা হয়। এটা ইউজ করার জন্য প্রথম আমাকে ওই টেস্ট পজিশনে রাখার জন্য এমসিবি অন করার দরকার নেই। এরপর এই টার্মিনালটা যেটা দেখাচ্ছি সেটা কিন্তু শুধু টেস্ট পজিশনেই মেক হয়, এবং টেস্ট পজিশনে মেক হলে সাপ্লাইটা আমার অলরেডি এখানে বসে আছে। এরপর টেস্ট পুশ বাটনটা টিপলেই আমার টেস্ট পুশ বাটনটা যদি আমি প্রেস করি তাহলেই আমার কন্ট্রাক্টর 42টা পিক আপ করবে। এবং কন্ট্রাক্টর 42 যখনই পিক আপ করবে, কন্ট্রাক্টর 42 যদি পিক আপ করে, সেখান থেকে আমার কি হবে, তার যে নর্মালি ওপেন কন্ট্যাক্টগুলো নর্মালি ক্লোজ হয়ে যাবে, এবং নর্মালি ক্লোজ কন্ট্যাক্টগুলো নর্মালি ওপেন হয়ে যাবে। যেমন এটা হচ্ছে নর্মালি ওপেন কন্ট্যাক্ট, এটা কিন্তু ক্লোজ হয়ে যাবে। এবং এটা ক্লোজ হয়ে যাওয়ার জন্যে 42X আমার একটা মেন কন্ট্রাক্টরের অক্সিলারি কন্ট্যাক্ট, এটাও ক্লোজ হয়ে যাবে। এটা ক্লোজ হয়ে যাওয়ার জন্যে আমার এখানে যে 42X-এর একটা কন্ট্যাক্ট দিয়ে অফ ইন্ডিকেশন জ্বলছিল, সেটা জ্বলবে না, সেটা বন্ধ হয়ে 42X থেকে আমার অন ইন্ডিকেটারটা জ্বলতে শুরু করবে। এখন কিন্তু ফিজিক্যালি মোটর আমার অন হয়নি, শুধু কন্ট্রাক্টর পিক আপ হয়েছে, কারণ এমসিসিবি আমার অফই আছে বা অফ কন্ডিশনে আছে। এটা এমসিসিবি অফ কন্ডিশনে টেস্ট মোড চেক করার জন্য বা ফিডারের হেলদিনেস চেক করার জন্য এই বাটনটা দিয়ে আমরা অন অফ করে চেক করতে পারি। এরপর আমার এমসিসিবি অন যখনই করব, ওখানে আমার যে কন্ট্যাক্ট আছে 1 আর 3 সেটা মেক হবে। তাহলে সাপ্লাইটা আমার 3 নম্বর পজিশনে এলো। এরপর আমরা একটা ওভারলোড রিলের কন্ট্যাক্ট ইউজ করেছি, যেটা আমার নর্মালি ক্লোজ কন্ট্যাক্ট। ওভারলোড রিলে যেটা নর্মালি ক্লোজ কন্ট্যাক্ট আমরা ইউজ করেছি সার্কিটে। সেখান থেকে আমরা কি করব, এটা ক্লোজ কন্ট্যাক্ট কেন ইউজ করেছি, কারণ এটা সবসময় ক্লোজই থাকবে, যদি ওয়েলার অপারেট করে তখন আমার ওপেন হয়ে যাবে। এই যে এখানে আমরা ড্রয়িং দেখছি 202 নম্বর, 202 মানে আমার এখানেই দেখাচ্ছে যেটা ইউজ হয়েছে ওয়েলারের কন্ট্যাক্ট হিসাবে। তারপর আমার একটা পুশ বাটন আছে, পুশ বাটনের পর আমার আছে স্টার্ট পারমিসিভ একটা আছে। স্টার্ট পারমিসিভ কিন্তু আমার সবসময় ইউজ হয় না, সেটা আমরা বাইপাস করেও রাখতে পারি বা অন্য জায়গাতে স্টার্ট আসলে। এরপর আমার এলসিএ স্টপ বাটন,
এলসিএস টপও আমার একটা এনসি কন্ট্যাক্টে থাকে। তারপর সিরিজ সার্কিটে আমার একটা ডিসিএস টপ লাগানো আছে। ডিসিএস টপ থেকে আবার বেরিয়ে সেটাও সিরিজে যাচ্ছে আমার, কারণ এই ক্লোজিং সার্কিটটা এরপরও সিরিজেই থাকে। তারপর ইএলএক্সের একটা কন্ট্যাক্ট আছে। ইএলএক্স আমাদের কী কাজে ইউজ হয়? ইএলএক্স আমাদের ইউজ হয়, এটা হচ্ছে ইএলএক্স কন্ট্যাক্টর। ইএলএক্স হচ্ছে আমাদের ট্রিপিং কন্ট্যাক্টর। যদি কোনো কারণে ইএলআর থেকে ট্রিপ হয় তাহলে এই কন্ট্যাক্টর পিক আপ করবে। তাহলে যদি আমার ইএলআর অপারেট করে তাহলে আমার স্টার্ট মোটর হতে দেবে না, কারণ এটা নর্মালি ওপেন হয়ে যাবে, এখন নর্মালি ক্লোজ আছে। এরপর সাপ্লাইটা আমার সোজা গিয়ে T42-তে যাবে। এখানেই আমার লোকাল রিমোটের সুইচ। T42 হচ্ছে কমন পয়েন্ট। এখান থেকে লোকাল পজিশন হলে T44 হবে, অ্যান্ড রিমোট পজিশন হলে T43 হবে। T42 এবং T44 যদি আমার শর্ট করে দেওয়া হয়, মানে আমি এখন লোকাল পজিশনে দিয়েছি সুইচটাকে, সুইচ আমার এখন লোকাল পজিশনে আছে, তাহলে সাপ্লাইটা আমার এখন T44-এ চলে আসবে। T44-এ যখন এলো, আমি যদি স্টার্ট দিই, এটা হচ্ছে স্টার্ট বাটন, বা স্টার্ট বাটন আমার এখানেই কানেক্ট হবে। এখান থেকে যদি স্টার্ট দেওয়া হয়, স্টার্ট দেওয়া হলে কী হবে, অলরেডি আমার সমস্ত কন্ট্যাক্টরে নেগেটিভগুলো দেওয়া আছে। সমস্ত কন্ট্যাক্টরের A2-তে আমার নেগেটিভ দেওয়া আছে এবং সমস্ত ইন্ডিকেশনও আমার নেগেটিভ দেওয়া আছে, বা নিউট্রাল পয়েন্টটা কানেক্ট করা আছে। এই নিউট্রাল পয়েন্ট যে কানেক্ট করা আছে, তাহলে যদি আমি এখন সমস্ত সার্কিট আমার কমপ্লিট থাকে এবং সমস্ত স্টপ যদি আমার হেলদি থাকে এবং কোনো ট্রিপ যদি অপারেট না হয়ে থাকে, তাহলে আমি যখনই স্টার্ট বাটন ক্লিক করব, আমার এই যে মেন কন্ট্যাক্টর আছে, এখানে ফিউচার ইন্টারলক দিয়ে মেন কন্ট্যাক্টর T42 আমার পিক আপ করে যাবে। আবার বলছি, নিউট্রালগুলো সব আমার A2-তে কানেকশান করা আছে আগে থেকেই। এরপর আমার T42 কন্ট্যাক্টর পিক আপ করবে। 42 যখন পিক আপ করবে, 42 পিক আপ করার সাথে সাথে কিন্তু আমার 42Xও পিক আপ করবে। 42X পিক আপ করালে 42X-এর এই যে এখানে যে 42X-এর নর্মালি ওপেন কন্ট্যাক্ট ক্লোজ হয়ে যাবে, যার জন্যে আমার 42X পিক আপ করবে। 42X পিক আপ করলে 42X-এর নর্মালি ওপেন কন্ট্যাক্ট থেকে আমার রেড ইন্ডিকেশান জ্বলতে শুরু করবে, এবং সেই সময় মোটর কিন্তু আমার চলতে শুরু হয়ে যাবে, কারণ আমি MCCB অন অবস্থায় করেছি। সেটা আমরা এখন সার্কিটে গিয়ে দেখব। এই যে প্রথম আমার MCCB আছে, সেটা আমি অন করে দিয়েছি। এরপর 42 যখন পিক আপ করবে, 42 পিক আপ করলে কী হবে, তারপর তো আমার ওয়েলার আছে, ওভারলোড রিলে, যেটা কানেক্টেডই আছে, তাহলে ডাইরেক্ট সাপ্লাইটা আমার মোটরে চলে যাবে এবং মোটর চলতে শুরু করে দেবে। এটা হলো আমার নর্মাল সার্ভিসে অন কী করে হলো সেটা আমরা দেখতে পেলাম, বা একটা ডল স্টার্টার কীভাবে অপারেট করলো সেটা আমরা দেখলাম লোকাল পজিশন থেকে। এরপর যদি আমি রিমোট পজিশন থেকে অন করতে চাই, তাহলে আমার T42 থেকে 43 শর্ট করতে হবে একটা, বা এটাই কন্ট্যাক্ট লিমিট সুইচ থাকে, যেটা আমার একদিকে কমন, একদিকে লোকাল, একদিকে রিমোট থাকে। তো আমি এখন রিমোট পজিশনে দিলাম। দিয়েছি, তাহলে আমার T14-এ সাপ্লাই চলে এসছে, এবং T15 থেকে আমার নেগেটিভ কানেক্ট আছে, T15 থেকে আমার কানেকশান আছে 42 কন্ট্যাক্টর। এরপর আমি যখন স্টার্ট দিলাম, 42 কিন্তু আবার পিক আপ করলো, কিন্তু এখন সেটা রিমোট পজিশনে করলো। এরপর T42 পিক আপ করলেও সেম পজিশনে T42Xও পিক আপ করবে। T42X পিক আপ করলে T42X-এর কন্ট্যাক্ট থেকে আমার রেড ইন্ডিকেশন জ্বলবে, এবং মোটর কিন্তু আমার রিমোট পজিশনেও আবার চলতে শুরু করবে। এটাও গেল আমার রিমোট পজিশনে, কী করে অন হবে সেটা দেখলাম। এরপরে এই যে ELX আছে, ELX কীভাবে অপারেট করছে সেটাও আমরা দেখব, বা ELX থেকে কীভাবে ট্রিপ হবে সেটাও আমরা দেখব। এখানে ELR-এ একটা কন্ট্যাক্ট আমার লাগানো আছে, যেটা নর্মালি ওপেন কন্ট্যাক্ট। ELR-এ কন্ট্যাক্ট, সেটা থেকে আমরা ট্রিপ হবে কী করে সেটা দেখব। এর আগের পাতায় আমাদের যেতে হবে, যেখানে আমাদের ELR-টা আছে। সেখানে আমার অলরেডি লেখা আছে যে 206
206 পয়েন্টটা আছে, এই কন্ট্যাক্টটাই আমার ওখানে ইউজ হচ্ছে, এই কন্ট্যাক্টটাই আমার এখানে ইউজ হচ্ছে। এই 206 নম্বর পয়েন্টটা আমি এখন দেখব। 206 পয়েন্টেই এটা আমার আছে। এই যে ইএলএক্স থেকে কিন্তু আমার ট্রিপ ইন্ডিকেশান চলবে, মানে ইএলএক্স যখনই আমার অপারেট করবে তখনই কিন্তু আমার ট্রিপ ইন্ডিকেশান চলবে। এবং ইএলএক্সের একটা কন্ট্যাক্ট আমার নর্মালি ক্লোজ কন্ট্যাক্ট আমার ক্লোজিং সার্কিটে নেওয়া আছে। তাহলে সেটা যখন নর্মালি ইএলএক্স যখন পিক আপ করবে, ইএলএক্সের কন্ট্যাক্ট ওপেন হয়ে যাবে এবং আমার মোটর স্টার্ট হতে দেবে না। যতক্ষণ না আমি রিসেট করবো ততক্ষণ মোটরসটা আমার স্টার্ট হবে না। এরপর আমার একটা 49X আছে। 49X হচ্ছে ওভারলোড রিলের একটা ট্রিপিং কন্ট্যাক্ট। যখন আমার 49Xও পিক আপ করবে, কীভাবে পিক আপ করবে দেখব। 49Xের যে 97, 98 আছে ওভারলোড রিলের, 49-এর 97, 98 এই কন্ট্যাক্টটা, এটা আমার যেখান থেকে আসছে 205 বা 206 আছে ওটা, সেই 206 নম্বর পয়েন্টটা আমার এখানে দেখতে হবে। কীভাবে ড্রয়িং দেখছি, 206, এই 206-এর নিচেই আমায় দেখাবে যে 97, 98 কীভাবে ইউজ করেছি। এই যে 97 এবং 98 এখানে ইউজ হয়েছে 49-এর। এই 97, 98 যখন পিক আপ করবে, মানে ওভারলোড হয়েছে, তখন 49X পিক আপ করবে। 49X পিক আপ করার জন্যও কিন্তু আমার ট্রিপ ইন্ডিকেশান জ্বলবে। এবং 49X আমার এখানে ইউজ করেনি, কিন্তু 49 আমার ক্লোজিং সার্কিটে ইউজ করা আছে। 49 ইউজ করার জন্যে আমার মোটরটা যদি আমি ট্রিপ অবস্থায় চালু করতে যাই, এখানে আমরা দেখব এখন MCCB ট্রিপ কন্ট্যাক্ট। MCCB ট্রিপ কন্ট্যাক্ট থেকেও কিন্তু আমার ট্রিপ হয়। তার জন্যে আমাদের যেটা দেখতে হবে সেটা হলো, এখানে যে এই কন্ট্যাক্টটা আছে, এখানে যদি আমরা কোনো কারণে পুশ বাটন থেকে কমান্ড দিই, তাহলে সান ট্রিপ কয়েলও ট্রিপ করবে। এবং সান ট্রিপ কয়েল ট্রিপ করলে, যদি সান ট্রিপ কয়েল ট্রিপ করে, এটা একটা MCCB ট্রিপ কয়েল, এটা ট্রিপ করার ফলে আমাদের MCCB ট্রিপ করবে এবং আমাদের সেই ট্রিপ ইন্ডিকেশানই জ্বলবে, সেই ট্রিপ ইন্ডিকেশান জ্বলবে এবং আমাদের MCCB ট্রিপ হবে। MCCB ভালো করে দেখে নিই। এটা হচ্ছে সেই ড্রয়িং, যেটা সিমেট্রিক ডায়াগ্রাম আমি আগে বলে দিয়েছিলাম। এটা হচ্ছে একটা পাওয়ার সার্কিটের সিমেট্রিক ডায়াগ্রাম এবং এটা হচ্ছে একটা কন্ট্রোল সার্কিটের সিমেট্রিক ডায়াগ্রাম।